বল ভাই, কি খবর তোর? কি খবর? না না, ভালো লাগছে না, পুরো বোর হচ্ছে এই লকডাউনে। ভাই, সরকার সবার ভালো ভেবেই প্রোটেকশন নিচ্ছে। এই তো আমি বাড়ি থেকে বার হচ্ছি। তুই বাইরে বেরিয়েছিস? দেখ ভাই, তোর যদি ভয় লাগে তুই বাড়িতে বসে থাক। আমি আমার নিজের ফ্যামিলির এবং দেশের ভালো চাই। এ ফালতু জ্ঞান দিস না আমাকে, জাস্ট নিতে পারছি না। ভাই, কি চিন্তাধারা! বল ভাই। হ্যালো, কি খবর? হ্যাঁ, এই তো লকডাউন, বাড়িতে বসে আছি আর কি। আমি তো বাড়িতেই আছি। হ্যাঁ রে হ্যাঁ, আমিও তো লকডাউন মেনেই চলছি। একদম তাই। এই টিভি নিউজে যা দেখাচ্ছে, বাবা কি অবস্থা সব। সত্যি তাই। আমি কি মনে করি জানিস তো, লাইফ ফার্স্ট, দেন এভরিথিং। খুব চিন্তা হচ্ছে। গভর্নমেন্ট এমনি এমনি লকডাউনের মতন এত বড় সিদ্ধান্ত নেয়। ঠিক বলেছিস। প্যানিক একদম করবি না, ঠিক আছে? আর এই বিপদ দেখবি খুব তাড়াতাড়ি কেটে গেছে। যেমনি কেটে যাবে আমরা তো আবার একসঙ্গে আনন্দ করবই, দেখা সাক্ষাৎ তো হবেই। এই বিপদ কেটে যাবে, পৃথিবী আবার সুন্দর হয়ে উঠবে। ভালো থাকিস তোরা, ঠিক আছে? বেরোস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চল 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 বাইরে। হ্যাঁ, টাটা। কাকুকে একবার ফোন করি। হ্যালো, কাকু। হ্যালো, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বাড়ির সব ঠিকঠাক তো? সবাই ভালো। কি বিপদ এলো! হ্যাঁ। আমি তো এখন ব্যাঙ্গালোরে। আমি খুব সাবধানেই আছি। বাইরে বেরোচ্ছেন না তো? বাড়ির বাইরে যাচ্ছি না সব সময়, তবে একটা প্রয়োজনে আমাকে বেরোতেই হচ্ছে। তুমি তো জানো, এখানে আমি একটা সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত। তাই আমরা কয়েকজন বাড়ি বাড়ি গিয়ে কিছু ওই প্রয়োজনীয় সামগ্রী ওদের সাপ্লাই করছি। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো কাজ করছেন। না হলে কিছু লোক তো না খেয়ে থাকবে। হ্যাঁ, আর যদি আজ ওদের পাশে না থাকি তো কবে থাকবো? একদম ঠিক। যাই হোক, খুব সাবধানে থাকো, ভালো থাকো। ওকে ওকে, বাই। রাখলাম। ভাই, ফার্স্টে লাইফ, দেন এভরিথিং। লকডাউন ইজ লকডাউন, রাইট। কোনো কথা নয়, চুপচাপ ঘরে বসতে থাকো। সজল লকডাউন না মেনে রাস্তায় রাস্তায় ঘুরছে। আর ওটা একটা মূর্খ, যেখানে গভর্নমেন্ট, পুলিশ, ডক্টর বারবার বলছে বাড়ি থেকে বেরোবেন না, ঘরে থাকুন, সেখানে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে। আর টিভি খুললেই তো আমরা দেখতে পাচ্ছি প্রবলেমটা কি। ঠিকই তো। এখন প্রতিটা নিয়ম মেনে চলা আমাদের উচিত। বাই দ্য ওয়ে, তুই রাজীব আর সমীরের ব্যাপারে খোঁজ নিয়েছিস? না না, ফোন করিনি। ওরা তো ওদের ডিউটিতে রয়েছে। আমাদের কিন্তু উচিত ওদের জন্য প্রে করা। করব। ওকে ভাই, ভালো থাকিস, বাইরে কিন্তু বেরোস না। আর মনে রাখিস, আগে জীবন, তারপরে সব কিছু। বাই। হ্যালো। ভাই, তুই সমীর আর রাজীবের খোঁজ নিয়েছিস? ওরা ওদের ডিউটি করছে। হ্যাঁ, সমীর তো ডক্টর, রাজীব তো পুলিশ। অবশ্যই। আমি প্রার্থনা করি ওরা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, সুস্থ থাকুক। তা তুই এখনো বাইরে ঘুরছিস তো? না রে, বাড়ি থেকে বেরোতে পারলাম না, সিঁড়ি থেকেই ফিরে আসলাম। সত্যি, আমাদের গভর্নমেন্ট, ডক্টর, পুলিশ আমাদের ভালোর জন্য কত চেষ্টা করছে, আমাদেরও উচিত তাদের পাশে থাকার। গুড। আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি, এটাই তো চাই। তাই আমি লকডাউন মেনে চলবো এবং বাড়িতেই থাকবো। যাক, খুশি হলাম। অ্যাট লাস্ট সজল বুঝেছি, আজ ডক্টর, পুলিশ, গভর্নমেন্ট সবাই লড়াই করে যাচ্ছে শুধু আমাদের ভালো রাখার জন্য। আমরা তাদের সহযোগিতা করতেই পারি।
শুধুমাত্র বাড়িতে থাকলেই তাদের সহযোগিতা করা না, বাড়িতে থাকবো, লকডাউন মেনে চলবো। ভালোবাসি, প্রশাসনকে শ্রদ্ধা করি, তাই এই লড়াইটা আমরা জিতবই। এই শুটিংটা প্রতিটা আর্টিস্ট কিন্তু যে যার নিজের বাড়িতে বসেই করেছে। এমনও একজন আর্টিস্ট আছেন যিনি ব্যাঙ্গালোরে আছেন, তিনি ওখান থেকেই করেছেন। তো আমাদের উদ্দেশ্য একটাই জিনিস বোঝানো, যে এই লকডাউনটাকে পুরোপুরি মেনে চলা। আজকে গভর্নমেন্ট, ডক্টর, পুলিশ এরা সবাই কিন্তু আমাদের জন্য লড়ছে। আমাদের উচিত এদের সহযোগিতা করা। এরা শুধু একটাই কথা বলছে, বি সেফ, স্টে অ্যাট হোম, মেনটেন লকডাউন। ঠিকই, এটা কিন্তু আমাদের দায়িত্ব এটা মেনে চলা। কারণ এখান থেকে কী হবে, এটা আমাদের নিজেদের জন্য ভালো হবে, আমাদের পরিবার, বন্ধুবান্ধব সবার জন্য ভালো হবে, এবং সর্বোপরি দেশের জন্য ভালো হবে। এই পরিস্থিতি বেশি দিন থাকবে না, আমরা জিতবই, অবশ্যই জিতব। এতগুলো মানুষ আমাদের জন্য চেষ্টা করছেন, আর আমরা জিতব না? অবশ্যই জিতব। আর আমরা সবাই মিলে এই যে গভর্নমেন্ট, ডক্টর, পুলিশ এদের চেষ্টার একটা মনে মনে আমরা প্রেয়ার করব, এরা যেন সফল হয়। এরা সফল হলেই কিন্তু আমরা ভালো থাকব। তাই সবাইকে একটা কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, লকডাউন মেনে চলুন, বি সেফ, স্টে অ্যাট হোম।